হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল কটা 7:30 মতো হবে। তো কালকে আমি বাড়ি চলে এসেছি। এখানে ঠান্ডাটা একটু কম আছে, আমাদের ওইদিকে একটু বেশিই ঠান্ডা। মা সকাল সকাল পুজো করছে। বেশি ঠান্ডা বলতে আমাদের ওখানে যেহেতু পাঞ্চেত ড্যামটা সামনে আছে, ওই জন্য একটু বেশিই ঠান্ডাটা লাগছিল। আর এখানেও ঠান্ডা আছে, ঠান্ডা নেই বলবো না, মানে কি বলবো, অবস্থা খারাপ লাগছে আমার ঠান্ডাতে। এতদিন তো বেশ আরাম করে একদম পায়ের ওপরে পা তুলে ঘুমালাম, কিন্তু না, এখন আমাকে মানে এবারে উঠতেও হবে, এবারে ভিডিও শ্যুট করতে হবে আমাকে প্রপারলিভাবে ডেলি। তো চলো, এখন কাল রাত্রেবেলায় মা পিঠে টিঠে বানিয়েছিল, তো ওটাই এখন সকালের ব্রেকফাস্ট হিসাবে আমাদের হয়ে যাবে। আর কিছু বানাচ্ছি না, দুটো রুটি বানিয়ে দেবো তাহলেই হবে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন ঠান্ডা? খুবই ঠান্ডা, সেই জন্যই তো হাফ প্যান্ট পরে আছো। তোমাকে দেখে আমারই ভয় লাগছে। এখন ঠান্ডা কমে গেছে, এখন ঠিক আছে। এই ঠান্ডাটা থাকা দরকার, মানে শীতকালে, না হলে শীতকালে লজ্জা লাগবে নাকি? শীতকালে এই ঠান্ডাটা থাকা দরকার। এর থেকে কম হয়ে গেলে এটাকে শীতকাল বলে না। বাহ বাহ বাহ। এটা কি পিঠে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটাতে ওই নারকেল করে মা এটা বানিয়েছে, তারপর এটাকে দুধ দিয়ে ফুটিয়েছে, দারুণ টেস্টি কিন্তু এটা খেতে। তো এটা রেসিপিটা একদিন অবশ্যই মাকে বলবো তোমাদেরকে শেয়ার করার জন্য। এই পিঠেটা, এটা আমার সবচেয়ে প্রিয় একটা পিঠে। এটা চা দিয়ে উফ মারাত্মক লাগে খেতে। ওরা তো বলবো না ভাই আমার এত হ্যাঁ, কি কি হয়েছে চটি? আর একটুর জন্য মানে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে আমার সাথে। দাঁড়াও, এখানে এই যে বাঁধাকপি গরম জল দিয়ে ফুটিয়েছি, আর ওই গরম জলটা এই যে এইটা দিয়ে নামাতে যাচ্ছিলাম, এই জন্য ওটা ছাড়াতে গিয়ে পুরো গরম জলটা পায়ের মধ্যে পড়েছে। তো যেহেতু শীতকাল, ওই জন্য মানে বেঁচে গেলাম আর কি। আর জলটা একটু কম গরম ছিল, তাও পাটা পুরো জ্বালা করছে। তো চলো ফার্স্টে একটু পরিষ্কার করি, না হলে বলবো একটু পা পুড়ে গিয়েছে, তো এদিকে ভিডিও করতে মরছিস। তো যাই হোক, চলো, কিছু সেরকম কিন্তু কিছু হয়নি, এটাকে শুধু পরিষ্কার করবো একটু, তাহলেই হবে। দেখছো এটা তোমরা, এটা কিন্তু ওই যে সেদিন নারকেল ছাড়াচ্ছিল, তো সেদিন কিন্তু এটা একটু মতো বেঁকে গেছিল। এটাতে ধরতে গিয়ে আমার এত বড় একটা বিপদ কাটলো। মানে এটা যদি একদম পুরো ফুটন্ত গরম জল থাকতো, তাহলে তো আমার পাটা আজকে একদম মানে অবস্থা খারাপ হয়ে যেত আমার পায়ে। আর সেদিনও কিন্তু একটা বিপদ থেকে আমি বাবার রক্ষে পেয়েছি। মানে আমি গ্যাসটা অন করেই জল গরম করছিলাম, ঠিক আছে? আর সেদিন অনেক কিছু রান্না হচ্ছিল বলে ওই এটা বার করেছিল বাইরে, গ্যাসটা আর সিলিন্ডারটা, এটা সব কিছু বার করে মানে ওখানে আমি জলটা গরম করছিলাম। আর রোদ ছিল জায়গাটাতে, তো একদমই বোঝা যাচ্ছিল না যে জ্বলছে কি জ্বলেনি। আর ওই রকম আমি ওটা অফ করিনি, আর ওরকম ভুলে গেছি ওটা আমি। আর কেউ বুঝতেও পারিনি, যেহেতু রোদে একদমই বোঝা যাচ্ছিল না। তারপরে ওখান থেকে আগুন লেগে এই যে এটা আমি রেগুলেটরটা যেটা করছি আর কি, তো এইটা তো আগুন লেগে গেছে। তারপর আগুন লেগেছে, আর আমার মাসির ছেলে ওই দিক থেকে ঢুকছে, কেউ কিন্তু কোনো রকমের ওটার দিকে মানে তাকায়নি। ভাই এসে পরে বলছে আগুন জ্বলছে করে ওটাকে নেমালো, তবে যে না তো পুরো গ্যাস টেস ফেটে আমরা একদম ওখানেই শেষ হয়ে যেতাম। গুড ইভিনিং সবাইকে। তো এখানে তো বেশ ঠান্ডা পড়েছে কিন্তু, আর এই ঠান্ডাতে বাঙালির কিন্তু সবসময় খাবার খেতে ইচ্ছে করে, নানা রকমের এই সেই বানিয়ে বানিয়ে খাবো, পিকনিক করব, এই করবো। তো এখন তো আমি পিকনিক করছি না, কারণ পিকনিক করার মতো আমি কাউকে এখনো পাইনি, মানে সেরকম তো লোকজন চাই, তাই না? আর বন্ধুদেরও ছুটি নেই অফিস যে আমার সাথে বসে বসে পিকনিক করবে বলে, কিন্তু করব। আর দুদিন যাক, তারপরেই করব। তো এখন ভাবছি কিছু একটা স্পেশাল বানানো যাক। তো বাড়িতে অনেক দিন থেকে মটরশুঁটি রাখা রয়েছে, তাই ভাবছি আজকে কড়াইশুঁটির কচুরি বানানো যাক। অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, আর উইন্টার ইনকমপ্লিট কড়াইশুঁটির কচুরি ছাড়া। তো চলো বানিয়ে নিই ঝপঝপ করে, কারণ এখন মা বাবারা যাবে একটু যাত্রা শোনার জন্য। তো তার আগে আমি বানিয়ে দিলে ওরা অন্তত খেয়ে যেতে পারবে আর কি। আর রাত্রেবেলায় সেই 11টার সময় আসবে, তা করতে কচুরি থাকবে না। তো চলো বানিয়ে নিই।
এখন আমি ময়দাটা মাখাচ্ছি আর কালো জিরে খুঁজে পাচ্ছিলাম না, তো কি করব, 5 ফোড়ন থেকে পুরো বেছে বেছে কালো জিরে দিলাম। আর এটাতে কোনো রকমের ময়ান টয়েন দেবো না, কারণ আমার ময়ান দেওয়া কচুরি একদমই ভালো লাগে না। তো ভাবছি একটু মতো সাদা তেল অপর থেকে করে দিয়ে দেবো, তাহলেই হবে। তো চলো ফার্স্টে ময়দাটা একটু ভালো করে মাখিয়ে নিই। আমার ময়দা মাখানো কিন্তু কমপ্লিট। এবারে মটরটাকে আমি পেস্ট বানিয়ে নেবো, একটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তার আগে আলুটা কেটে আমি কুকারে দিয়ে দিই, কারণ আলুর দম করবো। আলু আর পনির একটু মিক্স থাকবে। তাই আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। এবারে এগুলোকে একটু বড় বড় করে কেটে নেবো। আলুর দমের জন্য একটু বড় বড় আলু হলেই বেশ ভালো লাগে, মানে আলুটা বড় বড় না, আলুটা ছোট হলেই চলবে, কাটাটা শুধু একটু বড় বড় হতে হবে। তো চলো ফার্স্ট আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে এদিকে মটরশুঁটিটা একটা পেস্ট বানিয়ে নেবো। তো পেস্ট হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো চিনি, একটুখানি নুন। আর এই ওয়েদার কিন্তু কড়াইশুঁটির কচুরি চাইছে, তাই না? আর জিরেও দিয়ে দিলাম, জিরেটা চাইলে দিতে পারো, আবার না। তো চলো ফার্স্টে এবারে এটাকে আমি ভেজে নিই ভালো করে। এসছে রে, ডিশুম 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 ডিশুম। বাবারে মরে গেলাম, আবার বেঁচে গেলাম। কি করেছিস এগুলো? কি হয়েছে টুকাইয়ের? টুকাই কি হয়েছে? কি হয়ে গেল টুকাই? ওই আরো একবার কর দেখি। মরে গেলাম বলছে, বাপরে বাপরে। চলে আর নাটক করতে হবে না, এইদিকে আমি টিভি লাগাচ্ছি। চলে আয় রে। ওই ওট 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 ওট, কিছু হয়নি, ঠিক হয়ে কি আসছে রে? ও ডং করে। তো এখন কড়াইশুঁটিটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে পরে একটু রেখে দিয়েছে ঠান্ডা হয়ে যাক। আর মা বাবা চলে গেল এখন যাত্রা শোনার জন্য। তো বললো রাত্রেবেলাতে তো খেতে পারবে না কচুরি, সে 11টা নাগাদ আসবে। তো ওই জন্য সকালবেলা খাবে, এখন আর খাচ্ছে না, মানে সকালবেলায় বানাবো, আটাটা রেখে দেবো। আর এখন হয়তো একটা করে রেখে দেবো, একটা করে যদি খায় তো খাবে। পদ্ধত এখনো আসেনি, ও এলে মানে টেস্ট করাবার মতো আজকে বাড়িতে কেউ নেই। মানে আমি বানাচ্ছি, মনে হচ্ছে আমার শুধু শুধু বানানো হচ্ছে, মানে একা একা না খুব বিরক্ত লাগছে। তো কিছু করার নেই, একাই যখন আছে তখন আমাকে একাই সব কিছু করতে হবে। তো তারপরে টুকাই খেয়েছে হরলিক্স, এখনও ওর খাওয়া চলছে, পুরো মানে হাফ হয়েছে, আর একটু হলেই শেষ হয়ে যাবে। ওইদিকেও মানে গুলি মেরে মরে যাওয়ার একটা ভান করছে, মানে এত নাটক জানে ছেলেটা। তো পদ্ধতি এসে যাক, তারপরেই আমি কিন্তু কচুরিগুলো বানানো স্টার্ট করব। আর আলুর দমও কিন্তু বানাতে আছে। তো এই যে এই কটা পনিরই আমি দেবো, মানে তো আলুর দমই করার কথা ছিল, পনির যেহেতু বাড়িতে আছে ওই জন্যই দিয়ে দিচ্ছি পনিরটা। আর এক্ষুনি পেঁয়াজ কাটতে যাচ্ছিলাম যে আলুর দমটার জন্য, আর আদা রসুন বার করেও রেখেছি। তারপরে মনে পড়েছে আজকে তো বৃহস্পতিবার, সারাদিন নিরামিষ খেয়েছে, আর এইটুকু আলুর দমের জন্য যদি আমি পেঁয়াজ রসুন দিয়ে দিই, তারপরে বুঝতে তো পারবে না, খেয়ে নেবে, তারপরে আমাকে দেবে সকালবেলায়। তো চলো, এদিকে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে কড়াইশুঁটির এটা পেস্টটা, যেটা ভেজে রেখেছিলাম সেটা। তো দেখো এটা পুরো কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। আর ওইদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে পনিরটা ভেজে নিচ্ছি। তো দেখো মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে, তারই মাঝখানে টুকাই এসেছে। টুকাইয়ের এই যে কালারগুলো আছে সেগুলো আমাকে ভাবছে ওর হাতে ঢুকে গেছে না আমার হাতে ঢুকে যাবে, আর একটু হলে ঢুকেও যেত বাবা, তারপরে বার করতে পারতাম না। যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আমি আলুটা। মশলার মধ্যে যা যা আছে সেগুলো তোমাদেরকে দেখালাম না, যেরকম আলুর দমে থাকে সেগুলোই দিয়েছি, টমেটো দই ওইসব কিছু। আলুর দমটা দেখে টেস্টি মনে হচ্ছে তো? সেদিন তো চাটা দেখো তো তাই মনে হচ্ছিল। এদিকে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আর
আর এখানে এই যে ময়দাটা। তো ফার্স্টে আলুর দমটা করে নিই, আলুর দমটা, তারপরেই কচুরিগুলো করবো। টুকাই না বিশাল উৎপাত করছে, উৎপাত, যাকে বলে উৎপাত। তো চলো আলুর দমটা করে নিই, তারপর কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আমার আলুর দম পুরো রেডি। লাস্টে দিয়ে দিলাম পনির। পনিরটা লাস্টেই দিই কারণ একটু শক্ত হয়ে যায় সেজন্য। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, ওপর থেকে কসুরি মেথি। ব্যাস, আমার আলুর দম কিন্তু রেডি। এবারে চলো কচুরিটা বানানো যাক। তো ময়দাটাকে তো ভালো করে মাখিয়ে রেখে নিয়েছিলাম, আর ময়দার লেচিগুলো না একটু বড় বড় আমি কেটে ফেলেছিলাম, সেই জন্য বেশ কচুরিগুলো একটু মোটা মোটা হয়েছিল। আর একটু পাতলা হলে মনে হচ্ছে বেশ ভালো লাগতো খেতে। এটা তো দারুণ লাগছিল, কিন্তু একটু মোটা মোটা হলে কেমন কেমন লাগে না, তাই। তো চলো এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দিলাম। এবারে এই পুরটা যেটা বানিয়েছি সেটা আমি এটার মধ্যে ভরে দেবো। তো চামচে করেই তুলছি কারণ এদিক ওদিক লেগে যাবে। তারপর লাস্টে আমি সেই হাত দিয়ে এদিক ওদিক করে নিই। তো পুরগুলো সব কটাতে ভরে নিই, তারপরে কিন্তু আমি বেলা স্টার্ট করব। তো আজকে 1 বছর পর বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। সেই নেক্সট মানে গত বছরে বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি। তো জানি না আজকে কেমন লাগবে। গতবার তো বেশ দারুণ লাগছিল, তখন কোয়েল ছিল, কোয়েল খেয়েছিল। তো এইবারে আমি প্রতিবার না এটা আটা দিয়ে বেলে দিই, মানে ময়দা দিয়ে। আজকে হচ্ছে একটু তেল দিয়ে করে দেখি। আর এটা কিন্তু ফেটে বেরিয়ে যায়নি, এটা ওই অপর দিয়ে হাত দিয়ে আমি ছুঁয়েছিলাম, তো সেই কারণেই ওটা ওরকম ভাবে লেগে গেছে। কি মনে হচ্ছে বেলাটা একটু বড়ও হয়েছে, তারপরে কচুরিটাও কিন্তু একটু মোটা মোটা হয়েছে, কোনো ব্যাপার না। কচুরিটা একটু মোটা মোটাই বেশ, আমার কিন্তু ভালোই লাগে খেতে। তো চলো দিয়ে দিলাম, দেখা যাক এটা কতখানি ফুলে উঠছে। যতক্ষণ না ফুলছে ততক্ষণ কিন্তু কচুরি খেতে একদমই ভালো লাগবে না। দেখো পুরোপুরি কিন্তু ফুলে উঠেছে। যাই হোক, তেলটা মনে হচ্ছে একটু হালকা গরম আছে, আর একটু গরম হলেই পুরো একদম লাল লাল হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার একটা কচুরি পুরো রেডি। এবারে পরপর আমি সব কটা ভেজে নেব। তো চলো পুরো কড়াইশুঁটির কচুরি কিন্তু কমপ্লিট। আর হয়তো অনেক কিছু জিনিস যেটা তোমাদের সাথে পার্ট টু পার্ট শেয়ার করতে পারিনি, হয়তো আগে দিয়েছি বা পরে দিয়েছি। তো তোমরা যদি মানে ভাববে হয়তো যে এটা দিল না ওটা দিল না, কিন্তু সব কিছু দিয়েছি। হয়তো আগে পরে হয়ে যেতে পারে যে পরেও দিয়েছি, তখন আমি ক্যামেরা মানে ভিডিও করিনি। তো যাই হোক, আমি এটা ব্লগিংয়ের মাধ্যমেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পুরোপুরি রান্নার ভিডিও আমি কিন্তু দিইনি, যে এটা একদম প্রপারলি রান্নার ভিডিও। এরকম টাইপের আরও কিন্তু আমি একটা কচুরি আমার মাথাতে ঘুরছে, তো ওটা কিছুদিন পরে বানাবো। ফার্স্টে এটাই মানে খেয়ে আর কি শান্তি হোক, কারণ একদিন এইসব কচুরি খেলে আর নেক্সট দিন কিন্তু এইসব খেতে ইচ্ছে করবে না। তো ওটা হয় নেক্সট উইকে, ঠিক আছে। তো চলো পদ্মুতকে ফার্স্টে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। রাত করে কি করবো, এখন গরম গরম রয়েছে। দেখতে পেলি না, দেখতে পেলি না। টেস্ট করে বলো কেমন লাগছে। দেখে তো ভালোই লাগছে, যারা হাত ধুয়ে আসে। আগে হাত ধুতে পারেন না। বলো বলো বলো, জলদি বলো, জলদি বলো। টেস্ট করে দেখি। আজকে কোয়েল কিন্তু নেই, কোয়েল আমাদের থাকে টেস্টার। ওই কড়াইশুঁটির কচুরি ওকে দিয়ে ফার্স্ট টেস্ট করেছি। ভালো লাগছে, সত্যি তো ভালো লাগছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কচুরিটা আজকে মনে হচ্ছে গেল পুরো শক্ত না কি হয়ে যাবে। শক্ত লাগছে, তুই খেতে পারবি? একটু দাও, একটু। পনিরটা দিয়ে দাও। সব দিয়ে দিয়েছি, টেনশন কেন?
তো চলো আমিও খেয়ে নিই, এবারে ভালোই লাগছে শুনে। তো চলো এবারে আমি নিজেরটা খাই, খিদে পেয়ে গেছে। মুড়ি টুড়ি কিছু খাইনি, এই কচুরির চপ করে সেই বিকেল মানে ঘুম থেকে উঠে দুপুরবেলায় সন্ধ্যের সময় উঠেছি, মানে সেই দুপুরের ঘুমানোর পর থেকে এটাই মাথাতে ঘুরছিল। দিয়ে দিবি বাবাকে। তো চলো পুরোটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। যে কড়াইশুটির একটুকু ওই ভাজাটা বেঁচে গেছিলো সেটা রেখে দিয়েছি, ওটা কাল বড়া তড়া কিছু করে দেবো। আর একটু মতো ময়দাটা আছে, যদি আর কচুরি না করি তাহলে ওটা লুচি করে দেবো সকালবেলা। আর কড়াইশুটির কচুরি করার সমস্যা একটাই হচ্ছে, সেটা হচ্ছে একটার বেশি আর দেড়টা খাওয়া যায় না। মানে আমি দেড়টা নিয়েছিলাম, তো এই হাফটা ফেলতে হলো আমাকে, আর একটাটাই আমি খেতে পেরেছি। মানে এটা আবার একটাটা, মানে যখন আমি প্রথমটা খাবো এত সুস্বাদু লাগে, তারপরের বারে যদি আরেকটা কেউ দিয়ে দেয় তারপরে গা গোলাতে স্টার্ট করবে। এটাই হচ্ছে কচুরির, মানে এই কড়াইশুটির কচুরিটা বিশেষ করে আমার কেন জানি না এরকম লাগে। বিরিয়ানি তো একদম এতটা থালি ভর্তি একদম খেয়ে নিই। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি তোমাদের আমার এই কড়াইশুটির কচুরির ব্লগটা ভালো লেগেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।